রাহির সামনে হার মানল রাজীব, তিতলিকে মারতে গেল রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তথাগত হঠাৎ করেই রাহুলদের বাড়িতে এসে চিন্তিত গলায় জিজ্ঞেস করছে, রাহি ঠিক আছে তো? তখন রাজীব অবাক হয়ে বলে, কেন, ও কি আপনাদের বাড়িতে যায়নি? পাশ থেকেই মন্দিরা বলে ওঠে, আমাদের কাছে ফোন এসেছিল রাহির শরীর নাকি খুব খারাপ। এই কথাগুলো শুনে বাড়ির সবাই একেবারে টেনশনে পড়ে যায়। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় লাক্স। রাজীব রাগী গলায় বলে, ওরা সবাই কোথায় গেছে, এক্ষুনি ফোন করে ডাকো। অন্যদিকে লাক্স চুপি চুপি পুরো ঘটনাটা একটা মেসেজে রাহুলকে জানিয়ে দেয়। মেসেজটা পড়েই রাহুলের মুখের রং বদলে যায়। সে তাড়াতাড়ি রায়কে বলে, আমাদের এখনই ফিরতে হবে, সবাই জেনে গেছে আমরা কোথাও যাইনি। এরপর সবাই তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকতেই রাজীব গম্ভীর গলায় রাহিকে প্রশ্ন করে, তোমরা কোথায় গিয়েছিলে? রাহি শান্ত গলায় উত্তর দেয়, আমি দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। এই উত্তর শুনেই রাজীব ভীষণ রেগে যায়। কিন্তু ঠিক তখনই রাহুল সামনে এসে বলে, রাহির কোনো দোষ নেই, সব দোষ আমার। রাজীব তখন আরও চটে গিয়ে বলে, তুমি বউয়ের হয়ে আর সালিশি করতে এসো না। এদিকে তিতলি আবার সবাইকে উস্কাতে শুরু করে, আর সেটা সহ্য করতে না পেরে রাহি সোজা গিয়ে তিতলিকে কড়া কথা শুনিয়ে দেয়। তারপর হঠাৎই তথাগত সবার সামনে এমন একটা কথা বলে যা শুনে সবাই থমকে যায়। সে বলে, এখন তো তিতলি পুরোপুরি ঠিক হয়ে গেছে, ওর আর এই বাড়িতে থাকার দরকার নেই, চল তিতলি আমার সাথে। কিন্তু পাশ থেকে পিসি ঠাম্মি তিতলির হাত শক্ত করে ধরে রাখে। মন্দিরা বলতেই থাকে, চল তিতলি, বাড়ি চল। তিতলি কাঁদো কাঁদো গলায় বলে, আমি কিভাবে যাব, পিসি ঠাম্মি তো হাতটাই ছাড়ছে না। ঠিক তখনই কনক বলে ওঠে, ও এখানেই থাকুক, আমি ওকে দেখে রাখব। কিন্তু আসল বিস্ফোরণ তো তখনও বাকি ছিল। কথার মাঝেই হঠাৎ রাহির রাজীবকে বলে বসে, আপনি যে হেরে গেছেন সেটা স্বীকার করুন। সঙ্গে সঙ্গে রাহুলকে থামাতে গেলে রাহি বলে, তুমি চুপ করো, তুমি জানো আমাদের মধ্যে কি ডিল হয়েছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর তখনই তিতলি আবার আগুনে ঘি ঢেলে বলে, রাহুল তোকে এত সাপোর্ট করছে, তাও তুই ওর সাথে এভাবে কথা বলছিস? ব্যাস, মাথার রাগ আর ধরে রাখতে পারে না রাহি। সে সোজা গিয়ে তিতলির ওপর চড়াও হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে হ্যারি আর অনি মিলে কোনো মতে রাহিকে আটকায়। কিন্তু তারপরেও রাহি থামে না। সে আবার রাজীবের দিকে তাকিয়ে বলে, আপনি হেরে গেছেন, সেটা মেনে নিন। রাজীব ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি এত সহজে হার স্বীকার করি না। তখন রাহি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, তাহলে আমরা যা ইচ্ছে তাই করব, আর আপনি বাধা দিতে এলে ধরে নেবেন আপনি হার মেনে নিয়েছেন। রাজীবও কম যায় না। সে রাগী চোখে তাকিয়ে বলে, যা খুশি করো, আমিও দেখে নেব তোমরা কিভাবে যেত। এই বলে রাজীব সেখান থেকে চলে যায়। আর তার পরপরই রাহির বাড়ির লোকেরাও একে একে বেরিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, রাহি আর রাজীবের মধ্যে আসলে কিসের ডিল হয়েছিল? কেন বারবার হার স্বীকার করার কথা বলছে রাহি? আর তিতলিকে নিয়ে এবার কি সিদ্ধান্ত নেবে সবাই? সব কিছুর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।